প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো কিংবা মেডিকেল এন্ট্রান্স এবং নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ ও যারা বিএসসি অনার্স গ্র্যাজুয়েট তাদের জন্য আজকের এই ক্লাসটিতে রাইবোজোম সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যদি কারোর কিছু জানার অসুবিধা হয় তাহলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে শুরু করা যাক আজকের মূল টপিক। রাইবোজোম হচ্ছে এক প্রকার কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু এটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক উভয় প্রকার কোষে কিন্তু পাওয়া যায়। এর ঐতিহাসিক পটভূমি দেখলে রাইবোজোম প্রথমে বিজ্ঞানী ক্লট এটিকে মাইক্রোজোম নামকরণ করেন। তারপর উদ্ভিদ কোষ হচ্ছে ভিসিয়া হ্যাবা নামক উদ্ভিদের মূলের কোষে বিজ্ঞানী রবিনসন ও ব্রাউন এই মাইক্রোজোম দানা পর্যবেক্ষণ করেন। তারপর স্তন্যপায়ী প্রাণীর কোষে বিজ্ঞানী প্যালাডে পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন। তাই এই দানাকে বা কণাকে প্যালাডে পার্টিকল বা প্যালাডে কণা বলা হয়। এই কণাকে প্যালাডে পার্টিকল বা প্যালাডে কণা বলা হয়। এরপর আসছি কোথায় এটাকে দেখা যায়। এটা সাধারণত প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে দেখা যায়। রাইবোজোম কিন্তু পর্দাবিহীন এক প্রকার কোষীয় অঙ্গাণু। তাহলে এটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষে দেখা যায়। এটা কিন্তু এক প্রকার পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু। ব্যতিক্রম এটা কোথায় দেখতে পাওয়া যায় না? ব্যতিক্রম স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত আরবিসিতে অর্থাৎ রেড ব্লাড কর্পাসে, লোহিত রক্তকণিকায় এটা থাকে না, আরবিসিতে থাকে না। এরপর কোষীয় অঙ্গাণুর কথা বলি। কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোতে কিন্তু রাইবোজোম দানা থাকে। তাছাড়াও নিউক্লিয় পর্দা এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কিন্তু এরা থাকে। কোষে সাইটোপ্লাজমে তো থাকে, উপরন্তু এরা কোষের সাইটোপ্লাজম নিউক্লিয় মেমব্রেন ও প্লাস্টিড আরিয়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গাত্রেও থাকে। এরপর কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোজোম থাকে তাকে বলবো মাইটোরাইবোজোম। এবং
কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ায় থাকা রাইবোজোমকে মাইটোরাইবোজোম, রাইবোজোমকে মাইটোরাইবোজোম বলবো, মাইটোরাইবোজোম। এবং প্লাস্টিডে থাকা রাইবোজোমকে, প্লাস্টিডে থাকা রাইবোজোমকে প্লাস্টিডোরাইবোজোম বলি, প্লাস্টিডোরাইবোজোম। তাহলে ক্লিয়ার, মাইটোকন্ড্রিয়ায় থাকা রাইবোজোমকে মাইটোরাইবোজোম এবং প্লাস্টিডে থাকা রাইবোজোমকে প্লাস্টিডোরাইবোজোম বলে। তাছাড়াও এটা সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে থাকা রাইবোজোমকে, সাইটোপ্লাজমে থাকা রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলবো বা ফ্রি রাইবোজোম, ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম, ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম বলে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার, যদি এখানে মাঝখানে লিখি রাইবোজোম, রাইবোজোম তাহলে কি হচ্ছে, একটা কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুতে থাকা রাইবোজোম, থাকা কোষীয় অঙ্গাণুর গাত্রে বা গায়ে থাকা রাইবোজোম, যেটাকে আমরা কি বলবো, তাহলে কোষীয় অঙ্গাণুর গাত্রে যে রাইবোজোম থাকে তাকে আমরা বলবো বাউন্ড রাইবোজোম, বাউন্ড রাইবোজোম। এরপর আসছি সাইটোপ্লাজমে যে ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম, ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম। ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম এটা কোথায় থাকে, কোষের সাইটোপ্লাজম, কোথায় প্রেজেন্ট থাকে, বর্তমান থাকে কোষের সাইটোপ্লাজমে, কিন্তু এটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে থাকা রাইবোজোমকে আমরা বলছি ফ্রি রাইবোজোম, এবং কোষীয় অঙ্গাণুর গায়ে থাকা রাইবোজোমকে বলছি আমরা বাউন্ড রাইবোজোম। তাহলে বাউন্ড রাইবোজোম কোন কোন কোষীয় অঙ্গাণুর গায়ে থাকে? এক নম্বর নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দাতে থাকে, নিউক্লিয় পর্দা। দ্বিতীয় নম্বর আরইআর, অর্থাৎ আরইআর এর ফুল ফর্ম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বা কেউ যদি লিখতে পারে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে থাকে তাও হবে। এরপর আসছি, এ গেল কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজমে থাকা রাইবোজোম। তাছাড়াও বিভিন্ন প্রকারের রাইবোজোম আছে। তার আগে বলে নি রাইবোজোম কাকে বলে। তাহলে কিছু প্রথম থেকে আলোচনা করছিলাম যে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে এবং ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিউক্লিয় পর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে কত অ্যামস্ট্রন, 100 থেকে 400 অ্যামস্ট্রন, 100 থেকে 400 অ্যামস্ট্রন ব্যাসযুক্ত যে রাইবোপ্রোটিন নির্মিত যে কণা থাকে। আরেকবার বলছি, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম এবং ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের ভেতরে এবং নিউক্লিয় পর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে যে 100 থেকে 400 অ্যামস্ট্রন ব্যাস বিশিষ্ট রাইবোপ্রোটিন নির্মিত কণা বা দানা থাকে, যেটা
বা যার মধ্যে পলিপেপটাইড এবং প্রোটিন সংশ্লেষিত হয় তাকে রাইবোজোম বলবো। ক্লিয়ার? এরপর আসছি রাইবোজোম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। রাইবোজোম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন 55S রাইবোজোম, 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম আছে। তাহলে এখানে একটা জিনিস, রাইবোজোম কত প্রকারের তাহলে এখানে দেখাচ্ছি, 55S, 55S, 70S এবং 80S রাইবোজোম থাকে। 55S রাইবোজোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায় থাকে, মাইটোকন্ড্রিয়ায়। 70S রাইবোজোম থাকে প্রোক্যারিওটিক কোষে থাকে। 80S রাইবোজোম ইউক্যারিওটিক কোষে থাকে। এরপরে এই তিন প্রকারের রাইবোজোম দুটো অধ একক দ্বারা গঠিত। রাইবোজোম দুটো অধ একক, একটা বড় আর একটা ছোট আর একটা বড়। তাহলে যত প্রকারের রাইবোজোম হোক না কেন, তারা মূলত দু প্রকারের অধ একক দ্বারা গঠিত হয়, অধ একক বা সাব ইউনিট দ্বারা গঠিত হয়। তাই এদের বড় অধ একককে বলা হয় লার্জ সাব ইউনিট, আর ছোট অধ একককে বলা হয় স্মল সাব ইউনিট। আরেকবার বলছি, রাইবোজোমে দুটো অধ একক থাকে। রাইবোজোম দুটো অধ একক, একটা হচ্ছে লার্জার সাব ইউনিট, আর একটা হচ্ছে স্মলার সাব ইউনিট। অর্থাৎ বড় অধ একক এবং ছোট অধ একক। বড় অধ এককটা এটা কিন্তু attached to the membrane with the help of riboflavin. অর্থাৎ বড় বা লার্জ সাব ইউনিট বা বড় অধ এককটা এটা বিভিন্ন পর্দার গায়ে, বিভিন্ন পর্দা যেমন নিউক্লিয় পর্দার গায়ে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পর্দার গায়ে রাইবোফ্লোরিন নামক প্রোটিনের সাহায্যে যুক্ত থাকে। তাই সবসময় লার্জার সাব ইউনিট বা বড় অধ একক নিউক্লিয় পর্দার গায়ে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লার্জার সাব ইউনিট কোথায় দেখা যাবে? অ্যান্সার হবে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বা গায়ে দেখা যায়। এরপর আসছি স্মলার সাব ইউনিট। Smaller subunit always present in the cytoplasm. Smaller subunit তাহলে সাইটোপ্লাজমে থাকছে, present in the cytoplasm, অর্থাৎ এটা সাইটোপ্লাজমে থাকছে। এই জন্য এটা হচ্ছে ফ্রি রাইবোজোম বা মুক্ত রাইবোজোম। তাহলে স্মল সাব ইউনিট রাইবোজোমে প্রেজেন্ট থাকছে, বর্তমান থাকছে, এবং এটা হচ্ছে ফ্রি রাইবোজোম। এরপর আসছি রাইবোজোম কি নিয়ে গঠিত, রাইবোজোমের গঠন। রাইবোজোম সাধারণত আরএনএ এবং রাইবোপ্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে রাইবোজোম সমান আমরা লিখতে পারি রাইবোজোম সমান আরএনএ প্লাস রাইবোপ্রোটিন।
এই আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ এবং রাইবোপ্রোটিন দ্বারা কিন্তু রাইবোজোম গঠিত হয়। এরপর আসছি